স্বাগত বন্ধুরা, সহজে শেখা ইউটিউব চ্যানেলের মক টেস্ট সিরিজের 2 নম্বর ভিডিওতে। WBP, রেল, গ্রুপ সি ও ডি এসব পরীক্ষার ক্ষেত্রে আজকের ভিডিওটি তোমাদের খুবই কাজে দিতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো। আর বলে রাখি, ক্লাসটি শেষ করে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া থাকবে আমার ওয়েবসাইটের লিঙ্ক, যেখানে তোমরা গিয়ে মক টেস্টটা দিতে পারো। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করি। আমরা প্রথমেই চলে এসেছি আমাদের ওয়েবসাইটে। গতকালকে মক টেস্ট 1 হয়ে গেছে। যারা যারা দিতে পারোনি বা দেখোনি ভিডিওটি, অবশ্যই গিয়ে দেখো। ওই সেটটিতে ভালো ভালো কিছু কোয়েশ্চেন আছে। তো আমরা স্টার্ট করে দিই মক টেস্ট 2। তো এই কোয়েশ্চেনটি সেট করেছে শফিউল ইসলাম। স্টার্ট টেস্ট। বন্ধুরা, আমাদের 1 নম্বর কোয়েশ্চেনে প্রথমেই চলে এসেছে, মানব দেহের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি কোনটি? লার্জেস্ট গ্ল্যান্ড। তো এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে যকৃৎ। যকৃৎ হলো মানবদেহের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি, যার ওজন প্রায় 1.5 কেজি অবধি হয়। এছাড়া ত্বক হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। আমরা 2 নম্বর কোয়েশ্চেনে যাওয়ার আগে এটি জেনে রাখবো যে যকৃৎ থেকে পিত্তরস নিঃসরণ হয়, আর রসায়নাগার যকৃৎকেই বলা হয়। তোমাদের এরকমও কোয়েশ্চেন আসতে পারে, মানবদেহের রসায়নাগার কাকে বলা হয়? সেক্ষেত্রে তোমরা যকৃতই আনসার দেবে, বা লিভার। আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটি চলে এসেছে, আসানসোল শহর কোন নদীর তীরে অবস্থিত? এই ধরনের কোয়েশ্চেন হয়তো একটি না একটি আসবেই, এগুলো জেনে রাখা ভালো। আসানসোল শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত। আবার এটাও মনে রাখবে, দামোদর নদীকে বাংলার দুঃখ নদী বলা হয়। আমাদের 3 নম্বর কোয়েশ্চেন এসছে, বস্তুর এক স্থান থেকে অন্য স্থানে গেলে কোনটি ধ্রুবক থাকে? মানে যে কোনো বস্তুর কোনটি পরিবর্তন হয় না? ওজন, এটা একটু ভেবে নিলে তোমরা সবাই জানতে পারবে। ওজন পরিবর্তন হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় ওজনের পরিবর্তন হতে পারে। আয়তন, গরম জায়গায় যে কোনো জিনিসের আয়তন কমা বাড়া হতে পারে, যেটা এখানে হবে সেটা হলো ভর। আমাদের 3 নম্বর কোয়েশ্চেনের আনসারটি হয়ে যাবে ভর। তো এখানে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনে এসছে, সমাচার দর্পণ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন বা কারা প্রকাশ করেন? এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে জেসি মার্সম্যান। এটি মনে রাখবে, সমাচার দর্পণ পত্রিকাটি বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা। অন্যদিকে মনে রাখবে, ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদক ছিলেন। রাজা রামমোহন রায় তিনি সংবাদ কৌমুদিনী প্রকাশ করেন। আবার হরিশ্চন্দ্র মুখার্জি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। আর ডেটটাও মনে রাখার চেষ্টা করবে, 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় সমাচার দর্পণ প্রকাশিত হয়েছিল। এটি ছিল বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা। বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা কোনটি ছিল? তো বন্ধুরা, আগের কোশ্চেনে দেখলাম সমাচার দর্পণ যেটি ছিল বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা, কিন্তু এখানে এসছে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি? এখানে উত্তরটি হয়ে যাবে সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর হলো বাংলার প্রথম দৈনিক পত্রিকা। তো পরের কোয়েশ্চেনে চলে যাই। 6 নম্বর কোয়েশ্চেনে এসছে, বর্তমানে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক? তো এই কোয়েশ্চেনটির আনসারটি খুবই সহজ বন্ধুরা, এটির আনসারটি হয়ে যাবে শনি। তোমরা হয়তো ছবিতে দেখে থাকবে, শনির চারপাশে একটি বলয়ের বা রিং এর মতো দেখা যায়, সেটি সবগুলি শনির উপগ্রহ দিয়ে তৈরি। এছাড়া বৃহস্পতির আছে 95টি উপগ্রহ, ইউরেনাসের আছে 28টি, ও মঙ্গলের আছে ফোবস ও ডিমোস নামে 2টি উপগ্রহ। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন?
ব্যোমকেশ বক্সী চরিত্রটি বাংলার সবচেয়ে পুরনো চরিত্রগুলির মধ্যে একটি কাল্পনিক চরিত্র। এটি সৃষ্টি করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সত্যজিৎ রায় ফেলুদা ও প্রফেসর শঙ্কুর মতো লেজেন্ডারি চরিত্র সৃষ্টি করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্টি করেছেন কাকাবাবু চরিত্রটি। আর নিহারঞ্জন গুপ্ত ইনি সৃষ্টি করেছেন কিরিটি রায়। এগুলি বন্ধুরা যতগুলি অপশনে আছে সবগুলি একটি করে গোয়েন্দা চরিত্র। ভারতের হীরের খনি কোথায় অবস্থিত? এটি আমাদের 8 নম্বর কোশ্চেন। আমাদের মধ্যপ্রদেশের পান্নাতে ভারতের হীরের খনি অবস্থিত। এছাড়া কোলা বা কোলা যেটি কর্ণাটকে অবস্থিত, এখানে সোনার খনি অবস্থিত, কেজিএফ নামেও তোমরা জেনে থাকবে। আর ক্ষেত্রী রাজস্থানে অবস্থিত তামার খনি। জাদুগোড়া ঝাড়খণ্ডে অবস্থিত ইউরেনিয়ামের খনি। 9 নম্বর কোয়েশ্চেন এসছে, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কেমন হওয়া উচিত? এটি অবশ্যই হয়ে যাবে অসীম। এক ন্যানোমিটার সমান কত অ্যাংস্ট্রম? তো বন্ধুরা 10 নম্বর কোয়েশ্চেনের আনসারটি হয়ে যাবে 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। 11 নম্বর কোয়েশ্চেনে এসছে ডাইন সেকেন্ড কোন ভৌত রাশির একক? তো এর উত্তরটি হয়ে যাবে ভরবেগ বা মোমেন্টামের একক। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবে, এটি সিজিএস পদ্ধতিতে। আমাদের 12 নম্বর কোয়েশ্চেনটি এসছে হৃৎপিণ্ডের অবরণীকে কি বলা হয়? এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের আবরণ। আর প্লুরা হয়ে যাবে ফুসফুসের আবরণ। মেনিনজাস হয়ে যাবে আমাদের ব্রেন বা মস্তিষ্কের আবরণ। ক্যাপসুলটি হয়ে যাবে আমাদের কিডনির আবরণকে ক্যাপসুল বলা হয়। কিডনি বা বৃক্কর আবরণকে ক্যাপসুল বলা হয়। আমরা পরের প্রশ্ন চলে যাব। এই কোশ্চেনটি খুবই সহজ, বলে দিয়েছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালভিন স্কেল কত? তো যখন এই ধরনের কোনো কোয়েশ্চেন আসবে তোমরা প্রথমেই 273 যোগ করে নেবে, তাহলে 300 প্লাস 273, এখানে আনসারটা হয়ে যাবে 573। আমরা 14 নম্বর কোশ্চেনের দিকে এগোই। আমাদের 14 নম্বর কোশ্চেন এসছে অ্যামিবার গমন অঙ্গের নাম কি? এখানে উত্তরটি হয়ে যাবে ক্ষণপদ। বন্ধুরা আমি হয়তো প্রত্যেকটি কোশ্চেনের প্রত্যেকটি অপশনকে ভেঙে বলছি না, কিন্তু তোমরা যখন টেস্ট নেবে অনলাইনে তখন এগুলিকে ক্লিক করে দেখার চেষ্টা করবে, যেখান থেকে তোমরা আরো 4টি অপশন পেয়ে যাবে যেগুলি তোমাদের কোশ্চেনে আসতে পারে পরীক্ষায়। এখানে বলেছে মানব দেহের দীর্ঘতম পেশি কোনটি? তো বন্ধুরা এই উত্তরটি হয়ে যাবে সার্টোরিয়াস। সার্টোরিয়াস হয়ে যাবে মানব দেহের দীর্ঘতম পেশি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। মানব দেহের ক্ষুদ্রতম পেশি কোনটি? তো আগের কোশ্চেনে এলো সবচেয়ে দীর্ঘতম, এখন এসেছে সবচেয়ে ক্ষুদ্রতম। তো এই কোশ্চেনটি সবসময় মনে রাখবে। এই কোশ্চেনটিকে যদি মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো দুটি কোশ্চেনের আনসার দিতে পারবে। যেমন সবচেয়ে ক্ষুদ্রতম হাড় কোনটি আর সবচেয়ে ক্ষুদ্রতম পেশি কোনটি, দুটোই উচ্চারণটি প্রায় সেম। স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস হলো সবচেয়ে ক্ষুদ্রতম পেশি ও স্টেপিস হলো সবচেয়ে ক্ষুদ্রতম হাড় মানবদেহে। এদিকে চলে এসছে ফিমার, যেটা হলো মানবদেহের সবচেয়ে বড় হাড়। এটি লেখা আছে, এখানে লেখা আছে এটি হাড়, পেশি নয়। এটা তবুও মনে রাখবে ফিমার হলো মানবদেহের সবচেয়ে বড় হাড়।
আগের কোশ্চেনেই বললাম মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? এই উত্তরটি হয়ে যাবে ফিমার। এটি আমাদের উরুতে অবস্থান করে। ফিমার হলো মানব দেহের সবচেয়ে দীর্ঘতম হাড়। দেখো বন্ধুরা, আমাদের 16 নম্বর কোয়েশ্চেন এসেছিল মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম পেশি কোনটি। ওটার যদি আনসারটা শুনে থাকো তাহলে তোমার এইটার ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। এখানে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হয়ে যাবে স্টেপিস, যেটি কানে থাকে। আর ফ্যালাঞ্জেস এটি আঙ্গুলের হাড়। 19 নম্বর কোশ্চেনে এসছে নিউমোনিয়া রোগটি মূলত কি ঘটিত রোগ। নিউমোনিয়া রোগটি সাধারণত ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে, কিন্তু এছাড়াও ভাইরাস ও ছত্রাক থেকে হয়ে থাকে এই রোগটি। তো ভাইরাস থেকে আমাদের হয়ে থাকে ইনফ্লুয়েঞ্জা, এটি ইনফ্লুয়েঞ্জাটা ভাইরাস ঘটিত রোগ। আবার প্রোটোজোয়া থেকে হয়ে থাকে আমাদের ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা হলো প্রোটোজোয়া ঘটিত রোগ। অনেকেরই দাঁত হয়ে থাকে, সেটি ছত্রাক থেকে হয়ে থাকে। তো দেখতে দেখতে আমরা 20 নম্বর কোয়েশ্চেনে চলে এলাম। 20 নম্বর কোয়েশ্চেন এসছে 1921 সালের মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল। তো এটির উত্তর হয়ে যাবে কেরলের মালাবার উপকূলে। এই কোয়েশ্চেনটির উত্তর হয়ে যাবে কেরলের মালাবার উপকূলে। তো বন্ধুরা, কেরলের মালাবার উপকূলে 1921 সালে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এটি জমিদার ও ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন। তো আজকের মতো টেস্ট এখানেই শেষ। আগের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছো বা কেউ পার্সোনালিও বলেছো যে ভিডিওতে অনেক নয়েস আসছে, ব্যাকগ্রাউন্ড নয়েস। তো এটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবে ওয়েবসাইটে গিয়ে টেস্টটা একবার হলেও দেওয়ার, আর টেস্টের রেজাল্টটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করবে।